কেউ যদি বলে সকালের নাস্তায় তোমার সবথেকে পছন্দের আইটেম কোনটা, আমি নিঃসন্দেহে বলে দেব আমার আম্মুর হাতে ছোলার ডাল ভুনা এবং রুটি। এই ছোলার ডাল ভুনাটা এতটাই সহজ আর এতটাই মজার, আপনারা সেই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের অজানা একটা রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদেরও ভালো লেগে যেতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমে আম্মু ছোলার ডালটা 30 মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিল। তারপরে একটা প্রেসার কুকারে ধুয়ে রাখা ডাল, কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, রসুনের কোয়া এবং আস্ত রসুন দিয়ে আর সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছে। এবারে একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিল। আজকে রান্নাটা আম্মু সরিষার তেল দিয়েই করবে। সরিষার তেলের রান্না আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবারে আম্মু দিয়ে দিল গরম মশলা, দারচিনি এবং তেজপাতা। এবারে আম্মু দিয়ে দেবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা করে নিতে হবে সময় নিয়ে। এবারে আম্মু একটা মশলা দিয়ে দিবে। এখানে আছে জিরে বাটা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং থেতো করা এলাচ। এলাচটা থেতো করে দিলে খুব ভালো ফ্লেভার আসে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আম্মু বাটি ধুয়ে আরেকটু পানি দিয়ে দিল। এবারে সম্পূর্ণ মশলাটা আম্মু একটু সময় নিয়ে কষিয়ে নিবে। মশলাটা খুবই ভালোভাবে কষানোর জন্য এখানে আম্মু আরো একটু পানি দিয়ে দিল। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব সুন্দর আছে রান্নাটা হচ্ছিল। এদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবারে আম্মু দিয়ে দিবে এই তো সিদ্ধ করা ডালগুলো। ছোলার ডাল ভুনার সাথে আমার আস্ত রসুন খেতে অনেক ভালো লাগে। আস্ত রসুন খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর এখানে কিন্তু ডালটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। অনেকেই ছোলার ডালটা সিদ্ধ করতে গিয়ে একটু হিমশিম খান, তাদেরকে বলবো ছোলার ডাল সিদ্ধ করার আগে অবশ্যই কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করতে দিবেন, তাহলে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সময় বাঁচাতে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন। মশলাটা কত ভালোভাবে কষানো হয়েছে আপনারা তো ভিডিও দেখে বুঝতে পারছেন। এবারে আম্মু একটা চামচের সাহায্যে এখানে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিবে। যারা যারা আমার ভিডিওগুলো দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন নতুন কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। এবারে মশলার মধ্যে আম্মু সম্পূর্ণ ডালটাই দিয়ে দিল। যেহেতু মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে আর ডালটাও সিদ্ধ, তাই বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। ডালে কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না। সিদ্ধ করার সময় যে পানিটুকু থাকবে সেটাই খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আমার কাছে কালাই ডালের পরে ছোলার ডাল অনেক বেশি ভালো লাগে। ছোলার ডাল দিয়ে তো অনেক কিছু রান্না করা যায়। আর ছোলার ডাল ভুনা তো আমার সবসময় অনেক পছন্দের। অনেকে তো ছোলার ডালের সাথে ডিমও ভুনা করে। আম্মু সবসময় জানে ছোলার ডাল আমার অনেক বেশি পছন্দের, তাই যখনই বাড়িতে যাই আম্মু এরকম ছোলার ডাল ভুনা করে আমার জন্য। আর এইদিকে আম্মু সাদা আটার রুটি বানিয়েছে, মানে কেনা আটার রুটি। এই রুটি আমার অনেক বেশি পছন্দের। আমাদের বাড়িতে সবসময় গমের আটার রুটিটাই তৈরি করা হয়। এবারে আম্মু গরম গরম নামিয়ে দিল। আর এখন আম্মুর পাশে বসে গরম গরম টেস্ট করব। সত্যি বলতে আম্মুর কাছে বসে খাওয়ার মজাটাই আলাদা। গরম গরম খাবার আম্মুর পাশে বসে রান্নাঘরে খেতে অনেক ভালো লাগে। আমাদের এলাকার হোটেলগুলোতে পরোটা ছোলা ডাল ভুনা করে সকালবেলায়, কিন্তু আম্মুর ছোলার ডালের কোনো ভাগ হবে না। আমার কাছে তো এই রেসিপিটা অনেক বেশি সহজ এবং মজার মনে হয়। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারেন। সকালের নাস্তায় এরকম ছোলার ডাল ভুনা আর রুটি হলে তো আর কথাই নেই। ডালটা অনেক বেশি গরম ছিল, তাই আমি তো রসুনটা হাত দিয়ে ধরতেই পাচ্ছি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।